আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে শীত আসার আগে আপনারা ছাগলকে পরিচর্যা করবেন বা ছাগল লালন পালন করবেন। কারণ বিয়স কিছুদিন পরেই তো শীত আসবে, তখন আপনাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হবে যদি আপনারা এর আগে থেকে যদি পরিচর্যাগুলো না করেন। তাই ভিউয়ার্স, আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের খামারে বা আপনারা যদি দুইটা একটা ছাগল লালন পালন করে থাকেন, ওই প্রত্যেকটা ছাগলকে কিন্তু আগে কৃমি কোর্সটা করাতে হবে। কারণ হচ্ছে ভিউয়ার্স, কৃমি কোর্স কিন্তু ছাগলের জন্য খুবই একটা ভয়াবহ সমস্যা। কারণ এই কৃমি যদি পেটে কৃমি থাকে তাহলে কিন্তু ওই ছাগলের সুস্বাস্থ্য কোনোদিন আশা করা যায় না, ওই ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তাই এই কৃমি কোর্সটা কিন্তু অবশ্যই করাতে হবে শীত আসার আগে। ছাগলকে যখন কৃমি কোর্সটা করাবেন, কৃমি কোর্সটা করানোর পরে যখন ছাগলকে আপনারা যাই খেতে দিবেন তাই দেখবেন ছাগল অনায়াসে খেয়ে নিবে এবং ছাগলের রুচি বৃদ্ধি পাবে। আর যখন ছাগলের রুচি বৃদ্ধি পাবে তখন কিন্তু ছাগলের সুস্বাস্থ্য অটোমেটিক বৃদ্ধি পাবে বা ভালো হবে। যখন ছাগলের সুস্বাস্থ্য বৃদ্ধি পাবে বা ভালো থাকবে তখন কিন্তু ছাগলের যে শীতে আসলে যে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, এই ধরনের সমস্যাগুলো হবে না। তাই কৃমি কোর্সটা কিন্তু শীতে আসার আগে অবশ্যই ছাগলকে করিয়ে নিতে হবে। যদি না করেন তাহলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন। দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছাগলকে খোল খাওয়াতে হবে। আপনারা অনেকেই খাওয়ান, আবার অনেকেই খাওয়ান না। আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই, ছাগলকে যদি খোল খাওয়াই তাহলে আমরা কি কি উপকার পাবো। আপনারা যদি ছাগলকে খোল খাওয়ান তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। প্রথমত যে সুবিধাটা পাবেন শীতের মধ্যে সেটা হচ্ছে এই খোল খাওয়ানোর ফলে ছাগলের শরীরটা গরম থাকবে, তাহলে এই ঠান্ডা জনিত যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো কিন্তু ছাগলের লাগবে না। আর আপনারা যদি রেগুলার এই খোলটা খাওয়াতে পারেন তাহলে কিন্তু ছাগলের মধ্যে একটা সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, ছাগলের লোমগুলো একটা তেলতেলা ভাব চলে আসবে। আর একটা সব থেকে বড় একটা যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু ছাগলের রুচিটাও বৃদ্ধি করাইতে পারবেন এই খোলের মাধ্যমে। এখন অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভাই যে আমার ছাগল তো খোল খায় না, তাহলে আমার ছাগলকে কিভাবে খোলটা খাওয়াবো। তো আপনারা ছাগলকে কিভাবে খোল খাওয়াবেন সেটা হচ্ছে যে আপনারা যে প্রতিদিন যে দানাদার খাবারটা দেন এই দানাদার খাবারটার সাথে অল্প অল্প করে খোল দিবেন। এই অল্প অল্প করে যখন খোলের অভ্যাসটা করাবেন তখন দেখবেন যে পরবর্তীতে আর আপনাদের কষ্ট করতে হবে না। আর এখন থেকে যদি আপনারা দেওয়া শুরু করেন, যে পরিমাণ সময় আছে ইনশাল্লাহ শীত আসার আগে এই খৈল খাওয়ানোর অভ্যাসটা ছাগলের হয়ে যাবে। শীত আসার আগে তৃতীয় নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের খামারে যদি কোনো দুর্বল ছাগল থাকে ওই ছাগলের চিকিৎসা কিন্তু আগে ভাগে শুরু করে দিতে হবে। কারণ হচ্ছে যখন শীত আসবে তখন কিন্তু ওই ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। কারণ ওই ছাগলের শরীর দুর্বল থাকার কারণে বিভিন্ন রোগে তাকে ঘিরে ধরবে, তখন কিন্তু আপনারা একটা বড় ধরনের লসের সম্মুখীন হবেন। তাই আগে ভাগে কিন্তু ওই ছাগলের চিকিৎসা শুরু করে দিতে হবে। তো আপনার ছাগলকে কিভাবে সুস্থ করবেন সেটা হচ্ছে প্রথমত আপনাদের ছাগলকে কৃমি কোর্সটা করাতে হবে। কৃমি কোর্স করানোর একদিন পর থেকে ছাগলকে টানা 7 দিন লিভার টনিক দিতে হবে। তার পরবর্তীতে ছাগলকে ভিটামিন দিতে হবে 7 দিন। তার পরবর্তীতে আবার ছাগলকে দিবেন হচ্ছে আপনারা ক্যালসিয়াম। এই কয়েকটা জিনিস যদি আপনারা খাওয়ান ইনশাল্লাহ ছাগলের রুচি বৃদ্ধি পাবে, ইনশাল্লাহ সবকিছু বৃদ্ধি পাবে, ছাগল ঠিক মতো খাবে, তখন ছাগলের স্বাস্থ্য অটোমেটিক ভালো হয়ে যাবে। আরো একটা কাজ করবেন সেটা হচ্ছে ছাগলকে শীত আসার আগে থেকেই ফ্যাট জাতীয় যেসব খাবারগুলো আছে ওইসব খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে ছাগলের শরীরে ফ্যাটটা বৃদ্ধি পাবে, তাহলে ছাগলের শরীরটাও গরম থাকবে, তাহলে শীতকালে ছাগলের কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনাদের ছাগলের যেন কোনোভাবেই ঠান্ডা যেন না লাগে। যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু এই ঠান্ডা সারানো খুবই কষ্টকর হয়ে পড়ে ভিউয়ার্স। বিশেষ করে এই ঠান্ডার দিনে যদি আরও ঠান্ডা লাগে তাহলে কিন্তু সেই ছাগলকে বাঁচানোও কিন্তু খুব কষ্টকর হয়ে পড়বে। তাই ভিউয়ার্স, আপনারা সবসময় সতর্ক থাকবেন যেন কোনোভাবেই ছাগলের ঠান্ডা যেন না লাগে। তো ভিউয়ার্স, আপনারা যদি ঠান্ডা আসার আগে এই কয়েকটি কাজ মেনে চলতে পারেন বা এই কয়েকটি কাজের উপরে সতর্ক হন তাহলে কিন্তু আপনাদের ছাগলের ঠান্ডার সময় কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদের সকল বিষয়ে বোঝাতে পেরেছি বা চিকিৎসা সম্পর্কে জানাতে পেরেছি। যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।